হামলা চালাচ্ছে 10টা 11টার দিক থেকে। ওদেরকে 11টার সময় তুলে নিয়ে গেছে টিএমসির নেতারা, যে মসজিদের ক্যাশিয়ার প্লাস সভাপতি, ওদেরকে তুলে নিয়ে গেছে। তো যে রাত্রে তুলে নিয়ে যাচ্ছে, কি মার্ডার করে দেবে, কি কোথায় মেরে ফেলে দেবে। তো শফিকুল মুরিয়ালা বলে সাদ্দাম ছিল, বাপের নাম পুটে, মানে টিএমসির লোক তুলে নিয়ে গেছে। জাকারিয়া ছিল তুলে নিয়ে গিয়ে ওরা রাত 3টের সময় ওদেরকে ছেড়ে দিয়েছে। থানার বড়বাবু বলেই দিয়েছেন যে জলসা হলে আমার থেকে বড় খারাপ আর কেউ হবে। ওদেরকে এইভাবে হুইপ জারি করেছেন শাসন থানার বড়বাবু। টিএমসির চাপে আর থানার চাপে আমাদের বন্ধ করে দিতে হয়েছে। কোথাও কি প্রশ্ন উঠছে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছেন তাদের ধর্ম পালনের কোথাও ব্যাঘাত ঘটছে? টর্চার করে বা পার্টি অফিসই হোক যে কেন, যে এই জলসাটা হবে না। আপনারা জলসার পিছনে আইএসএফ এর যে রাজনীতি সেটা করার চক্রান্ত চলছে। কেন, ওরা তো গুন্ডা, ওরা তো পুরো ক্রিমিনাল। রাতের অন্ধকারে লোকদেরকে তুলে নিয়ে যাচ্ছে যাতে জলসা না হয়। আপনারা অভিযোগ করছেন যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রয়েছে তারা রাতের অন্ধকারে আপনাদের যে সভাপতিরা রয়েছে তাদেরকে তুলে নিয়ে গেছে, এটা কি কতটা সত্য? ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের ফলতি গ্রামে আজ দুপুর 2টোয় আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে একটা ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছিল। সেই জলসায় প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য আসছিলেন পিরজাদা আব্বাস সিদ্দিকী। রীতিমতো সেই জলসা ক্যান্সেল হয়ে গেছে। অভিযোগ, যারা ফলতি গ্রামের তত্ত্বাবধানে এই জলসাটা দিচ্ছিল তাদেরকে একাধিক তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছে রাতের অন্ধকারে তাদেরকে তুলে নিয়ে তাদেরকে চাপ দেওয়া, তাদেরকে হুমকি দেওয়া যে এই জলসা করা যাবে না। পরবর্তীকালে তাদেরকে শাসন থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযোগ, পুলিশ তাদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক একটি ভিডিও জবানবন্দি নেওয়া হয়। কালকের রীতিমতো অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে জলসা হবে, তো সেই জলসা ক্যান্সেল হয়ে গেছে। সেই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের ফলতি গ্রামের আইএসএফ এর বুথ সভাপতি জাকির হোসেন। এই যে আহলে সুন্নাত আল জামাতের কর্ণধার পিরজাদা আব্বাস সিদ্দিকী আপনাদের গ্রামে একটা ধর্মীয় জলসায় আসার কথা ছিল। রীতিমতো আপনারা অভিযোগ করছেন যে এই যে মসজিদ সভাপতি তাদেরকে এবং যারা কর্মচারী তাদেরকে, মুসল্লিদেরকে হুমকি দিয়ে গত রাতে তাদেরকে তুলে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কর্মচারীরা। মূলত এই যে মিলিয়ে ঘটনাটা কি একটু বলবেন? এটা গত পরশুদিন, মানে 23 তারিখে রাত্রে আমাদের যে মসজিদের ক্যাশিয়ার প্লাস সভাপতি, ওদেরকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পরে ওরা থানায় নিয়ে গেছে, মানে টিএমসির লোক তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে থানায় নিয়ে ওরা টর্চার করে বা পার্টি অফিসই হোক যে কেন, তুলে নিয়ে টর্চার করে যে এই জলসাটা হবে না বা আমাদের ইঙ্গিতে হচ্ছে না। মসজিদ কমিটির যে সব ছিল তাদেরকে বলে ওটা করেছে, মানে একটা স্টেটমেন্ট নিয়েছে বা ভিডিও কপি নিয়েছে। দিয়ে ওদেরকে ছেড়ে দিয়েছে, যে আমার একটা নোটিশ পাঠালো যে জলসা হবে না। আমি বলছি স্যার কেন? তো বলছে যে না, এখানে জলসা হবে না, এর কারণ হলো যে মসজিদ কমিটি তোমাকে করছে না, মসজিদ কমিটি রায় দিচ্ছে না, তোমরা জোর করে জলসা করছো। আহ, আপনারা অভিযোগ করছেন যারা তৃণমূল কংগ্রেসের কর্মচারীরা রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, তারা রাতের অন্ধকারে আপনাদের যে সভাপতিরা রয়েছে তাদেরকে তুলে নিয়ে গেছে, এটা কি কতটা সত্য বা কি বিষয়? হ্যাঁ, এটা কালকের রাত্রে যথারীতি আমি খবর শুনে আমি একটু গা ঢাকা দিয়ে বাইরে ছিলাম। থাকার পরে পরে শুনছিলাম ঠিক 9টা 10টা থেকে শুরু হয়েছে, ওরা হামলা চালাচ্ছে 10টা 11টার দিক থেকে। তারপরে ওদেরকে তুলে নিয়ে গেল। ওরা ওদেরকে বলছে কি না, তোমরা সই করে দাও, সই করে দিয়ে যে জলসাটা হবে না, এটা একটা স্টেটমেন্ট দিয়ে সই করে দাও। এবারে ওরা তুলে নিয়ে গেছিল, বলছে কি এটা একটা স্টেটমেন্ট দে। তা আমি বলছিলাম, ওদেরকে বারবার বারণ করলাম যে তোরা যেন রাত্রে বাইরে বার হবি না। তা ওরা কি করবে না করবে ঠিক নেই, কেন ওদের তো বিশ্বাস নেই। তা ওরা যথারীতি বলে ফোন কেটে দিল। ফোন কেটে দেওয়ার পরে পরে শুনলাম যে ওদেরকে 11টার সময় তুলে নিয়ে গেছে টিএমসির নেতারা। ওর সঙ্গে ছিল শফিকুল মুরিয়ালা বলে সাদ্দাম ছিল, বাপের নাম পুটে, জাকারিয়া ছিল, এইসব আরো সব লোক ছিল। তুলে নিয়ে গিয়ে ওরা প্রেসার দিয়ে যে আমাদের এখানে জলসা হবে না বা আমরা এখানে জলসা করবো না বলে একটা স্টেটমেন্ট নিয়ে রাত 3টের সময় ওদেরকে ছেড়ে দিয়েছিল। অনৈতিক কাজ বা ইল্লিগাল কাজ, যে কাজে অনুমতি দেওয়া হয়নি, তেমন কাজ হলে যেহেতু পুলিশ গ্রেপ্তার বা পুলিশ তুলে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই যারা নেতা রয়েছে তারা তুলে নিয়ে গেছে, কতটা প্রাণ সংশয়, কতটা ভয়ের মধ্যে আপনারা রয়েছে? দেখেন, ওরা তো গুন্ডা, তো ওরা তো পুরো ক্রিমিনাল। টিএমসি যে ভালো বলে তো আমি তো মনে করি না। কেন, রাতের অন্ধকারে লোকদেরকে তুলে নিয়ে যাচ্ছে, জলসা হবে বলে তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে, যাতে জলসা না হয়। তো এদেরকে কি করে ভালো মানে, এরা তো ক্রিমিনাল ছাড়া আর কি আছে। আর এদের বিশ্বাস করার নেই তো, যে রাত্রে তুলে নিয়ে যাচ্ছে, কি মার্ডার করে দেবে, কি কোথায় মেরে ফেলে দেবে। তো এদের তো ঠিক নেই। তো আমি তো ঠিক বলে মনে করি না। করে আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে ফলতি গ্রামে একটি জলসার আয়োজন করা হয়েছিল, আর সেই জলসা অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফোর্স করে থানাকে সঙ্গে নিয়ে এই জলসা বন্ধ করা হচ্ছে। কোথাও কি প্রশ্ন উঠছে
সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছেন মুসলিমদের, তাদের ধর্ম পালনের কোথাও ব্যাঘাত ঘটছে? কি মনে করছেন আপনি? আমরা ধরেন একটা মুসলিম সম্প্রদায়ের লোক, আমরা যে ধর্ম করতে পারবো না, আমরা যে জলসা দিতে পারবো না, যে বিজেপির ভয় দেখিয়ে দেখিয়ে রাখছে, তা ওরা জলসা করতে দিচ্ছে কোথায়? আমাদের সাপোর্টটা কোথায়? তো ও তো কোনো জনগণের সাপোর্ট করে না, ওরা সম্পূর্ণ তারা বিজেপি। অভিযোগ করছে আপনারা জলসার পিছনে কার্যত ধর্মীয় রাজনীতি অর্থাৎ আইএসএফ এর যে রাজনীতি সেটা করার চক্রান্ত চলছে। অভিযোগ করছে। কি বলবেন? না, ওরকম কোনো চক্রান্ত আমাদের নেই। আমরা স্রেফ জলসার জন্য করছিলাম, বা জলসা দিয়ে দোয়া দিচ্ছিলাম ওখানে। আদার্স কোনো আমাদের ছিল না, কোনো রাজনীতির বিষয় কোনো ছিল না এটা। তাহলে আপনারা তো নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশকে কি বলবেন আপনাদের সহযোগিতা বা আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য? সহযোগিতা দেখেন, পুলিশ তো দেবে না বলে মনে হয়, কারণ যদিও পুলিশ থেকেই বা আমাদের থানার বড়বাবু থেকেই নোটিশ পাঠিয়ে দিয়েছেন, আমার ঘরের দেওয়ালে নোটিশ মেরে দিয়ে গেছেন। যথারীতি আমি বাড়ি ছিলাম না, আমি নোটিশটা ধরতে পারিনি। আর উনি তো বলে দিয়েছেন যে জলসা হলে আমার থেকে বড় খারাপ আর কেউ হবে না, কেন তোমাদের যে কোনো, হ্যাঁ, থানার বড়বাবু বলেই দিয়েছেন যে উম, এখানে জলসা হলে আমার নির্দেশে হবে, নয়তো জলসা আমি যেভাবে বলেছি সেইভাবে বন্ধ করতে হবে। জলসা যদি হয়, জলসা প্রকল্পে যদি কোনো ঝগড়া ঝামেলা হয়, তাহলে তোমাদেরকে যে কমিটিতে আছে 4 জনা, তাদেরকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। আমাদেরকে এইভাবে হুইপ জারি করেছেন শাসন থানার বড়বাবু। আপনারা তো এই যে অ্যারেঞ্জমেন্ট করেছেন, চাঁদা তুলেছেন, একটা প্রস্তুতি নিয়েছেন জলসার। সেই জলসার প্রস্তুতি নেওয়ার পরে এই হঠাৎ করে জলসা বন্ধ করে দেওয়া, কি বলবেন? এটা জলসা বন্ধ করে দেওয়া, দেখেন আমরা তো ইচ্ছা করে, হ্যাঁ, ইচ্ছা করেই তো বন্ধ করে দিইনি। এটা মানে টিএমসি চাপে আর থানার চাপে আমাদের বন্ধ করে দিতে হয়েছে। আপনারা পরবর্তীকালে এই জলসা কি দেওয়ার একটা চিন্তাভাবনা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই জলসা দেবো তো অবশ্যই। তো আমরা এটা ডেটটা চেঞ্জ করবো, ডেটটা চেঞ্জ করে আবার ফের পুনরায় জলসাটা দেবো। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের যে ফলতি গ্রাম, সেই গ্রামের আইএসএফ এর বুথ সভাপতি ভাই জাকির হোসেন। তার সঙ্গে কথা বলছিলাম এই যে ধর্মীয় জলসা, রমজান মাসকে কেন্দ্র করে ধর্মীয় জলসা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের ফলতি গ্রামে, সেখানে অভিযোগ করা হচ্ছে পুলিশের ইঙ্গিতে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে দিয়ে এই জলসা কার্যত চাপ প্রয়োগ করে বন্ধ করে দেওয়া হচ্ছে। এতক্ষণ কথা বলছিলাম। সেই পর্যন্ত দেখতে থাকুন বি নিউজ বাংলা।